বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার গল্প। জাদুকরি পুকুর। এক সময় বাংলাদেশের কোলা নামে একটি ছোট গ্রামে বাস করত রূপা নামে একটি ছোট্ট মেয়ে। তার বয়স ছিল ৮ বছর, ঝকঝকে বাদামি চোখ এবং স্বপ্নে ভরা হৃদয়। রূপা তার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সবুজ মাঠ এবং নির্মল নদীর তীর ঘুরে দেখতে পছন্দ করত। প্রতিদিন সকালে রূপা তার মা আমিনাকে ঘরের কাজে সাহায্য করত। দুজনে মিলে গ্রামের কুয়া থেকে জল আনত এবং পরিবারের জন্য নাস্তা তৈরি করত। পরে রূপা গ্রামের স্কুলে ছুটে যেত, নতুন কিছু শেখার উত্তেজনায় তার পা সবে মাটিতে স্পর্শ করত। রূপার সবচেয়ে ভালো বন্ধু ছিল জামাল নামের একটি ছেলে। তিনি ১ বছরের বড় ছিলেন এবং গাছে চড়তে পছন্দ করতেন। নদীর ধারে প্রাচীন বটগাছের নিচে খেলা করে দুই বন্ধুর বিকেল কাটত। তারা গল্প তৈরি করবে যে গাছটি পরী এবং কথা বলা প্রাণীদের দেশে একটি জাদুকরী প্রবেশদ্বার। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে রূপা এবং জামাল তাদের গ্রামের সীমান্তবর্তী জঙ্গলের আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি লুকানো পুকুরের গল্প শুনেছিল যেখানে সারা বছর পদ্ম ফুল ফোটে। দুঃসাহসিকতার ধারণা নিয়ে তারা বনের মধ্যে একটি সংকীর্ণ বাঁকানো পথ অনুসরণ করেছিল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা সুন্দর ক্লিয়ারিংয়ে হোঁচ খায়। এর মাঝখানে একটি ঝকঝকে পুকুর ছিল, যেমনটি গল্পগুলি বর্ণনা করেছিল। পৃষ্ঠটি গোলাপি এবং সাদা পদ্ম ফুলে আচ্ছাদিত ছিল, তাদের পাপড়িগুলি সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। রূপা আর জামাল দেখে মুগ্ধ হয়ে গেল। তারা পুকুরের ধারে বসে শীতল জলে পায়ের আঙুল ডুবিয়ে তাদের স্বপ্নের কথা বলছিল। রূপা একজন শিক্ষিকা হতে চেয়েছিলেন এবং তার গ্রামের শিশুদের শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করতে চেয়েছিলেন। জামাল তার বাবার মতো কৃষক হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তাদের ফসল উন্নত করার জন্য নতুন ধারণা নিয়ে। তারা আড্ডা দিতে গিয়ে দেখল পুকুরের ধারে একটা সোনালী মাছ সাঁতার কাটছে। মনে হলো কৌতূহলী চোখে ওদের দেখছে। হঠাৎ মাছটি বলল, হ্যালো বাচ্চারা, আমি এই পুকুরের অভিভাবক। আমাদের বাড়িতে আসার জন্য এবং সম্মান করার জন্য আপনাকে ধন্যবাদ। রূপা এবং জামাল অবাক হয়ে গেলেও দ্রুত তাদের বিস্ময় থেকে সুস্থ হয়ে উঠল। তারা মাছের সাথে নিজেদের পরিচয় করিয়ে দিয়েছিল, যারা তাদের বলেছিল যে পুকুরটি বহু বছর ধরে একটি গোপন অভয়ারণ্য ছিল যা বনের জাদু দ্বারা সুরক্ষিত ছিল। মাছ তাদের উদারতার জন্য তাদের ধন্যবাদ জানায় এবং তাদের প্রত্যেককে একটি ইচ্ছা প্রদান করে। রূপা তাকে একজন মহান শিক্ষক হতে সাহায্য করার জন্য প্রজ্ঞা এবং জ্ঞান কামনা করেছিলেন। জামাল একজন উদ্ভাবনী কৃষক হওয়ার দক্ষতা ও হাতিয়ার কামনা করেন। মাছ তাদের ইচ্ছা মঞ্জুর করে এবং তাদের মনে করিয়ে দেয় যে তারা সবসময় অন্যদের সাহায্য করতে এবং পরিবেশ রক্ষা করতে তাদের উপহার ব্যবহার করতে পারে। কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে রূপা এবং জামাল তাদের নতুন বন্ধুকে বিদায় জানিয়ে গ্রামে ফিরে গেল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পুকুরটি গোপন রাখবে এবং যখনই তারা পারবে তাদের জাদুকর বন্ধুর সাথে দেখা করবে। সেই দিন থেকে তারা তাদের স্বপ্নগুলিকে সত্য করতে কঠোর পরিশ্রম করেছিল, সর্বদা ঐন্দ্রজালিক পুকুর এবং সোনার মাছের কথা স্মরণ করে, যা তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ দিয়েছে।